শোভা মহিলা কল্যাণ সমিতি আমাদের শোভা মহিলা কল্যাণ সমিতির যে হেড অফিস, সেখানে আজকে যারা এই অফিসে মার্কেটিং ইনচার্জ স্টাফ হিসাবে যারা দায়িত্ব নিয়ে কাজ করছে, তারা আজকে বর্তমান 5 জন উপস্থিত হয়েছে। এনারা 5 জনই এই পুরো আমাদের এই অফিসটাকে পরিচালনা করবে। আমাদের যেমন ইনচার্জ রয়েছেন এই অফিসের ইসমতারা, উনি পুরো গাইডলাইন করবে সমস্ত সোশ্যাল ওয়ার্কারগুলো, যারা প্রত্যেকে সোশ্যাল ওয়ার্কার, তাদেরকে কীভাবে কাজটা করতে হবে, মানুষের সেবাটা কীভাবে করতে হবে সেভাবে উনি কল করে এবং প্রত্যেকটা আপডেট রাখবেন। এবং আমাদের মাসি রয়েছেন গুরুজন, উনি সকলকে কাজ করবে, কাজ করানো, এবং যারা যারা যে মহিলারা পিছিয়ে আছে, যারা মানুষের সেবা করা পছন্দ করে, তাদেরকে একটা আমরা সামথিং একটা স্যালারি করে দিয়ে বেতন করে তাদেরকে একটা গরিব মানুষের সেবা করার জন্য, সাহায্য করার জন্য আমরা একটা কাজের দায়িত্ব দেবো। তো আমরা প্রত্যেকে তাদের লেটার দেওয়া আছে, এর আগে ওনাদের আইডি কার্ডটা এসেছে, তাদের হাতে আইডি কার্ড করে দেবেন। আমাদের এই অফিসের ইনচার্জ ইসমতরা খাতুনকে এই আইডি কার্ডটা করে দেবেন আমাদের সীমা মাসি। তো ওনাকে করে দিতে বলবো এবং জোরে হাতটা দিতে বলবো, ওনাকে জোরে হাতটা দেবে। তো উনি আমাদের বর্তমান ইনচার্জ এবং আমাদের পূর্ণিমা সিংহ, মালদা ডিস্ট্রিক্ট এডুকেশন অ্যান্ড হেলথ মার্কেটিং ম্যানেজমেন্ট। উনি যারা স্বাস্থ্য সম্বন্ধে পিছিয়ে বা স্বাস্থ্য সম্বন্ধে কোনো প্রবলেম, বা যারা হয়তো শিক্ষা নিয়ে নার্সিং হোক, কম্পিউটার হোক, বিউটিশিয়ান হোক, যেগুলো শিক্ষাগুলো নিয়ে, সেগুলো নিয়ে উনি মানুষের সেবাতে যুক্ত থাকবেন, মানুষদেরকে নিয়ে আসবে, স্টুডেন্টকে নিয়ে আসবেন। তো ওনাকে পূর্ণিমা সিংহকে আই কার্ড করে দেবেন আমাদের ইনচার্জ এই অফিসে ইসমতরা রাখবেন। জোরে হাতটা দেবো একটা। এবং নীলিমা সিংহ, উনিও একই পদে রয়েছেন, একই দায়িত্ব রয়েছেন, ওনাকেও এই আই কার্ডটা করে দেবেন আমাদের ইসমতরা ইনচার্জ, ওনাকেও আই কার্ডটা করে দেবেন। তো আমরা এই সম্মানটা দেওয়ার চেষ্টা করছি, জোরে একটা হাতটা দেব। এবং আমাদের আরেকজন দায়িত্ব এসেছেন, উনিও মার্কেটিং সোশ্যাল ওয়ার্কার ইনচার্জ, উনি সমস্ত মেয়েরা যারা সোশ্যাল ওয়ার্কের কাজে যুক্ত হবে তারাকে নিয়ে আসবেন। এবং আজকের তারিখ আমরা সবসময় যখনই কোনো প্রোগ্রাম করি একটা তারিখ বলি যেহেতু আপনাদের কাছে সুবিধা হবে। এবং আজকের তারিখ হচ্ছে 26/6/2026। দিনটাও খুব সুন্দর, দিনটাও খুব ভালো, 26/6/2026। এবং ওনাদের যে কাজের দায়িত্বটা আমাদের শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার, যেটা এনএসডি ডিপার্টমেন্টে, এবং আমাদের দক্ষিণ দিনাজপুর নার্সিং কলেজে জিএনএম বিএসসি আছে, সেখানেও আমরা স্টুডেন্টকে কম খরচে যেন ভর্তি করাতে পারি, অ্যাডমিশন করাতে পারি। এবং আমাদের শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারে যে নার্সিং কোর্স, কম্পিউটার কোর্স, টেলারিং, বিউটিশিয়ান সমস্ত রকমের কোর্সগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে তাদেরকে কোর্স করাবো। শুধু অ্যাডমিশন ফিটা লাগবে, ভর্তি ফিটার পরে কোনো পয়সা লাগবে না, সমস্ত। এবং হোস্টেলের থাকার ব্যবস্থাটাও ফ্রি, এবং যে কোনো রোগের চিকিৎসা ফ্রি পাবে। আমাদের মুর্শিদাবাদ থেকে কলকাতা থেকে বড় বড় ডাক্তার আছে, ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা থাকবে। এবং আমাদের যে ডায়াবেটিস সেন্টারটা রয়েছে, সেখানে 30% ছাড় দিয়ে সমস্ত রকমের রক্ত পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হবে। সমস্ত রকমের অপারেশন আমরা ফ্রিতে আমাদের যে রাজ্য সরকারি কার্ডের মাধ্যমে আমরা সঙ্গে করে নিয়ে গিয়ে অপারেশনের ব্যবস্থা ওনাদের মাধ্যমে করে দেবো, এবং ফ্রিতে রক্তেরও ব্যবস্থা করে দেবো। এবং অনেকে জানতে চাইলে আমাদের কাজটা কী, আমাদের কাজটা যে মানুষের সেবা করা, ফ্রিতে চিকিৎসা, ফ্রিতে অপারেশন, হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী সেবা দেওয়া, বা যারা অনাথ হয় তাদের সেবা করা, যারা অনেক মা বোনেরা নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, তাদের পরিষেবা দেওয়া। এবং আমাদের যে সরকারি গভর্নমেন্ট ডক্টরের যে কোর্সগুলো রয়েছে, যেমন 1 বছরের জিবিএ নার্সিং কোর্স, অ্যাসিস্ট্যান্ট নার্সিং কোর্স রয়েছে, 2 বছরের এএনএম অ্যাসিস্ট্যান্ট নার্সিং কোর্স রয়েছে, যেমন 3 বছরের সরকারি গভর্নমেন্ট জিএনএম নার্সিং কোর্স রয়েছে, যেমন 4 বছরের গভর্নমেন্ট বিএসসি নার্সিং কোর্স রয়েছে। এই সমস্ত রকমের পরিষেবাগুলো আপনাদের মানুষেরকে বোঝাতে হবে এবং তাদেরকে পরিষেবা দিতে হবে। তো আপনাদের এটাই কাজ, এবং তাদের জন্য আপনার যে কাজগুলো করবেন, তাদের জন্য আপনাদের যে পরিষেবা, যে আপনাদের কর্মস্থল, সেটা আমরা আপনাদেরকে এই শোভা মহিলা কল্যাণ সমিতি থেকে দেওয়া হবে। তো আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। এবং আমরা মাসের কাছে জানার চেষ্টা করবো যে এই শোভা মহিলা কল্যাণ সমিতিতে কাজ করে আপনাকে কেমন লাগছে, বললেন না আপনি কেমন লাগছে? আপনি কতদিন থেকে এই কাজে যুক্ত আছেন? আমি 5 বছর থেকে আছি। তো এখানে যে যারা পেশেন্টকে নিয়ে এসেছেন বা যারা নিয়ে এসেছেন, তারা কেমন আছে? তারা এখন সুস্থ আছে। একটা পেশেন্ট নিয়ে এসেছিলাম অপারেশন করার জন্য, এক জায়গায় নিয়ে গেছিলাম, ও 50,000 চেয়েছিল, আমি নিয়ে গেছিলাম, রাজেশবাবু বললো আমাকে, আমি নিয়ে গেছিলাম, সেই জায়গায় আমি 5,000 টাকাতে অপারেশন বা রক্ত সব কিছুই আমি ফ্রিতে করিয়ে নিয়েছি, মোট আমার 5,000 টাকা নিয়ে গেছি।
তো একটা জায়গায় 50-60 টাকা চেয়েছিল। তো আমরা ওনার সামান্য ডাক্তারের ট্রিটমেন্ট চিকিৎসা যে খরচটা মাত্র 5,000 টাকাতে তার রক্তের ব্যবস্থা, তার অপারেশনের ব্যবস্থা, তার চিকিৎসার ব্যবস্থা আমরা সম্পূর্ণ করিয়ে দিয়েছিলাম। তো উনি খুব খুশি হয়েছেন। এবং আমি বলবো পূর্ণিমাকে যে আপনাকে কেমন লাগছে এই যে নার্সিং ডিপার্টমেন্টে এসছেন, তো এখানে এসে কেমন লাগছে? এই যে এইখানে যে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েরা যে এখানে শিক্ষা নেবে, তো আপনার মনে কী হয় যে ওরা ডেভেলপ করতে হবে বা কাজে পারবে? এবং আমাদের আরেকজন রয়েছেন, উনি অলরেডি এখানে চিকিৎসা করিয়েছিলেন, তারপরে ওনাকে ভালো লেগে উনি এই কাজে যুক্ত হয়েছেন। তো আমরা জানার চেষ্টা করবো যে আপনাকে এখানে এসে কেমন লাগছে? আমার তো ভালো লাগছে খুবই, আমি আবার এসেছি। আমি এখানে ওষুধ খেয়ে আমি ভালোই আছি, সুস্থ আছি। মানে আপনি এর আগে এখানে চিকিৎসা করেছেন, ওষুধ খেয়ে ভালো আছে, ভালো আছি। তার জন্য চাইছেন যে আপনি আরও অনেকের মানুষের সেবা দেওয়ার চেষ্টা করবেন। কী নাম আপনার? তো আমাদের ইসমতরা যে ইনচার্জ, আপনাকে কেমন লাগছে এই যে আপনি এত সুন্দর মাসিকে পেয়েছেন, কার্যকর্তা কেমন লাগছে আপনার? হ্যাঁ, এই শোভা মহিলা মধ্যে কতদিন থেকে যুক্ত আছেন? 1 বছর থেকে। তো 1 বছরে এই সমিতির সম্বন্ধে আপনি জেনেছেন, তো কতটা জেনেছেন, মানে কতটা ভালো লেগেছে? অনেকটাই ভালো ছিল। আমি গরিব দুঃখী সব কম খরচে ঢুকিয়ে নার্সিং করছে, আর অনেক কোর্স আছে কম খরচে হয়ে যাচ্ছে। তারা গরিব আছে, তারা তার পাচ্ছে না, এটাতেই অনেকটা অসহায় হয়ে যাচ্ছে। এই যে মহিলারা যারা কাজে যুক্ত হয়েছে ওরা আসবে, তো আপনি ওদেরকে পরিষেবা কেমন দেবেন ইনচার্জ হিসেবে? ভালোভাবেই দেবে। ভালোভাবে দেবেন। তো আমাদের ইসমতারা ওনার সাথে চলবেন, খুব ভালো, খুব ভালো মনের একজন দায়িত্ববান মহিলা। আর আপনাদের যথেষ্ট ভালোবাসা দেবে যারা কাজে যুক্ত হবে। এবং আমি শোভা মহিলা মঙ্গল সমিতির প্রেসিডেন্ট হিসাবে আপনাদেরকে একটাই কথা বলবো, আমরা একত হয়ে একটা পরিবার হয়ে একে অপরের পাশে দাঁড়াচ্ছি। অনেকে চিন্তা ভাবনা যে আমরা কীভাবে সেবা দিচ্ছি, কীভাবে উপকার করছি, একটাই চিন্তা ভাবনা, আমরা একে অপরে একটা পরিবার হয়ে আমরা মানুষের সেবা দেওয়ার চেষ্টা করছি। কোথাও গেলে 10 টাকা খরচ হবে, আমাদের এখানে 1 টাকা খরচ হয়ে যাবে। কোথাও গেলে হয়তো রক্তের জন্য টাকা পয়সা দিয়ে আমাদের এখানে ফ্রিতে রক্ত হয়ে যাবে। কোথাও গেলে ডাক্তার দেখালে 500-1000 টাকা বিল লাগবে, এখানে ফ্রিতে চিকিৎসাটা পেয়ে যাবে। এবং কোথাও যদি কোনো মানুষ যদি একটা অপারেশন পেশেন্টকে নিয়ে যায়, তাহলে তাকে একটা খাওয়া দাওয়া খরচ দিতে হয়, কিন্তু আমাদের এখানে ফ্রিতে আমরা নিয়ে যাবো, আমরা নিজেই খরচ করে আপনাকে নিয়ে যাবো, যেন আপনাদের 1 টাকাও খরচ না হয়। তো আমাদের কাজ হচ্ছে আপনাদের সেবা করা এবং আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা আরও যেন বেশি করে কাজ করতে পারি। এবং আমরা কখনো চাইনি যে আপনারা আমার ভিডিওটাকে শেয়ার করেন বা লাইক করেন, এটা দরকার নেই, শুধু আপনারা আশীর্বাদ করবেন যেন আরও বেশি বেশি করে আমরা মানুষের সেবা করতে পারি। এবং আগামীকাল খুব তাড়াতাড়ি রাজেশ বিশ্বাসের মাধ্যমে নদিয়া ডিস্ট্রিক্টে ব্রাঞ্চ অফিস এবং নার্সিং সেন্টার হতে যাচ্ছে। এবং তারা নুমার বাহার কলকাতা ডিস্ট্রিক্টে, ওখানেও আমাদের নার্সিং সেন্টার ব্রাঞ্চ অফিস হতে যাচ্ছে। বর্ধমানও হবে খুব তাড়াতাড়ি। এবং আমাদের বাসন্তী ঘোষ, উনিও নর্থ 24 পরগনাতে আমাদের একটা অফিস সেন্টার হতে যাচ্ছে। তো সবাই আমাদের জন্য বেশি বেশি করে আশীর্বাদ করবেন, দোয়া করবেন যেন আমরা ভালো করে কাজ করতে পারি মানুষের।